ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আজব বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, নিশ্চয় আকাশ এবং জমিন, রাত এবং দিনের অবতরণে নিদর্শন রয়ে গেছে বুদ্ধিমানদের জন্য, যারা সব সময় মাওলা পাকের জিকির করে, মাঝে মধ্যে যারা মুরাকাবা করে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি একটা অর্ডার তৈরি করো না, যে কোনো একটা কাজের জন্য তুমি তৈরি করেছো। এই কথা বলার পর দুই চোখের পানি ছেড়ে সেজে কাঁদে আর বলে, ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আজব বন্ধুরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলছে, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম করে তোমরা হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়, কাঁদলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মাফ করে দেয়। আজব বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আজব বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা বান্দি মাওলার ডরে, জাহান্নামের ডরে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারবে, আল্লাহর নবী বলেছে ওই বান্দা বান্দির জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজব বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবুকি ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম করে তোমরা হাসো, যদি কান্না না আসে কান্নার তোমরা ভান করো। আজব বন্ধুরা, আপনি নামাজ না পড়লে নামাজের ভান করা যায় নাই। আল্লাহর নবী বলছেন, উম্মতেরা তোমরা বেশি বেশি কাঁদো, কম কম করে তোমরা হাসো, যদি কান্না না আসে কান্নার তোমরা ভান করো। আজব বন্ধুরা, তাহলে বুঝে গেল কান্নার ভান করা যায় আছে। আজব বন্ধুরা, কান্নার ভান করতে করতে একবার যদি চোখের মধ্যে চোখের পানি চলে আসে আর মাওলা যদি কবুল করে নেয়, তোমার আমার জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজব বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আজব বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, এমন কোন মাখলুকাত নাই যে আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করি নাই। জমিনে যে মাখলুকাত গুলো আছে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাশূন্যের মধ্যে যে মাখলুকাত গুলো আছে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। আজব বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, এমন কোন মাখলুকাত নাই যে আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করি নাই। সকাল বেলা এই পশু পাখিরা ভূত অবস্থায় যখন খাদ্য তালাশ করার জন্য যখন বাইরে যায়, আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়া, আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত খাদ্য দিয়া, আল্লাহ পাক সন্ধ্যার সময় আবার বাসার মধ্যে ফেরত আনে। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আজব বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, এমন মাখলুকাত আমি আল্লাহ পাক বানাইছি, শত শত মানুষের খাদ্য একবারে খেতে পারে এরকম মাখলুকাত আমি আল্লাহ পাক বানাইছি। আজব বন্ধুরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে, সরকার আমাদের খাদ্য দাও, আমাদের টাকা দাও, আমাদের পয়সা দাও, আমাদের বাসস্থান দাও, আমাদের ফ্যামিলি প্ল্যান দাও, আমাদের জন্ম নিবন্ধন ট্যাবলেট দাও। যুবক বন্ধুরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে নাকি মুসলমান? বলছে?
আজ যুবক বন্ধুরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলে নাই, আর কিয়ামত পর্যন্ত কোন পশু পাখি বলবে না। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক পশু পাখিদের যদি রিজিকের দায়িত্ব নিতে পারে, আল্লাহ পাক আমাদেরকে কি রিজিকের দায়িত্ব নিতে পারে না? পারে না? না পারে? আজ যুবক বন্ধুরা, অবশ্যই পারে। আল্লাহ পাক ডাকতে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আশরাকাল মাখলুকাত আমি আল্লাহ পাক বানাইলাম, আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ তোফাকে আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করলাম। ছোট্ট একটা পেট দিলাম, এই পেটের জন্য তুমি অন্যায়ভাবে কামাই করলা, এই পেটের জন্য মানুষকে তুমি মারলা, এই পেটের জন্য মানুষকে কষ্ট দিলা, এই পেটের জন্য মানুষকে তুমি মেরে ফেললা, এই পেটের জন্য মানুষকে তুমি ঠগাইলা, ঠগাইয়া যা টাকা পয়সা কামাই করলা, গাড়ি করলা, বাড়ি করলা, অট্টালিকা করলে, প্রাসাদ করলা, এসি গাড়ি বাড়ি করলা, এগুলো করে যখন তুমি কবরে চলে যাবে, মুসলমান, গুনার বোঝা কিন্তু তোমার কেউ নেবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আজ যুবক বন্ধুরা, এই গুনার বোঝা তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার স্ত্রী নেবে না, তোমার পুত্র নেবে না, পৃথিবীর কোন মানুষ গুনার বোঝা নেবে না। মুসলমান, মুসলমান একাই গুনার বোঝা মাথায় লইয়া, ঘাড়ি লইয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। মুসলমান, এটা কোনদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। চিৎকার দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? আজ যুবক বন্ধুরা, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করে গেলা? মুসলমান, বর্তমান বাংলাদেশের জমানার ইতিহাস, মুসলমান বাংলাদেশি ইতিহাস। বাবা মারা গেছে, সন্তানেরা সম্পদের ভাগাভাগি করতে করতে বাপের লাশ 2-3 দিন থেকে পরে বাপের লাশের জানাজা দেওয়ার সুযোগ নাই, মাটি দেওয়ার পর্যন্ত সন্তানদের সুযোগ নাই। মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্য তুমি চলে যাও। আমার রোজা যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার হজ যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার যাকাত যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার বিশ্বনবীর সুন্নাত মাথার মধ্যে টুপি রাখতে যদি তোমার ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে তোমরা চলে যাও। আমার বিশ্বনবীর সুন্নাত লম্বা দাড়ি রাখতে যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে তুমি চলে যাও। আমার বিশ্বনবীর সুন্নাত লম্বা জামা পরতে যদি তোমার ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে তুমি অন্যত্রে চলে যাও। কে বলছে? আল্লাহ পাক বলছে, যদি তোমার ভালো না লাগে নামাজ, তাহলে আমার পৃথিবীর থাকার দরকার নেই, অন্যত্রে চলে যাও। আমার রোজা যদি ভালো না লাগে, হজ যদি ভালো না লাগে, যাকাত যদি ভালো না লাগে, তাহলে আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, যেখানে যাবে সেখানে আমার জমিন, যেখানে যাবে সেখানে আমার চন্দ্র, যেখানে যাবে সেখানে আমার সূর্য, যেখানে যাবে সেখানে আমার আলো, যেখানে যাবে সেখানে আমার বাতাস, যেখানে যাবে সেখানে আমার গাছ, যেখানে যাবে সেখানে আমার নিয়ামত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, যেখানে যাবে সেখানে আমার নিয়ামত। আমার পৃথিবীর থেকে কোথাও তুমি ভাইগা যেতে পারবা না। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমার পৃথিবী থেকে কোথাও যদি তুমি ভাইগা যেতে না পারো, আমার নামাজটা যদি পড়া শুরু করে দাও, ইসলাম অনুযায়ী যদি চলা শুরু করে দাও, আমার বিশ্বনবীর সুন্নাত মাথার মধ্যে টুপি রাখা যদি শুরু করে দাও,
দাও, আমার বিশ্ব নবীর সুন্নত লম্বা দাড়ি যদি রাখা শুরু করে দাও, আমার বিশ্ব নবীর সুন্নত লম্বা জামা যদি পরা শুরু করে দাও, আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাদের শান্তি দান করিয়া কাল কিয়ামতের ময়দানে নাজাতি পরিত্রাণ দিয়ে আমার জান্নাত খানা আমি আল্লাহ পাক তোমাদের দান করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুবক বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর পৃথিবী থেকে কোথাও ভাইগা যাওয়া সম্ভব না, যেতেও পারবে না। পারবে নাকি? যেতে পারবে না। আর যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আর যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা, মওত থেকে যতই পালাও মওত তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পরে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মুসলমান, মওত থেকে কোথাও পালাই যেতে পারবে না, মওত থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায় নাই। পাইছে নাকি?